আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমাদের এটা হচ্ছে দ্বিতীয় পত্রের অধ্যায় 1 এন্ড খুব দরকারি একটা চ্যাপ্টার, বুঝার একটা চ্যাপ্টার, এবং এখানকার বেসিক অ্যাপ্লিকেশনগুলো বেশ কাজে লাগবে অনেকগুলো জিনিস। হ্যাঁ, আর অধ্যায়টা ছোট, আমাদের 2টা ক্লাস লাগবে হাইস্ট অধ্যায়টা ফুল শেষ করতে। তো কনসেপ্টগুলো বুঝতে হবে, মূল কথা হচ্ছে এটা। তো প্রথম কথা হচ্ছে যে বাস্তব সংখ্যা যেহেতু বলছি, আমাদের সংখ্যার প্রকারভেদটা আমাদের একটু আগে শিখে নিতে হবে। এখান থেকে কোশ্চেন আসে, এমসিকিউ আসে। হ্যাঁ, সংখ্যার প্রকারভেদ বা সংখ্যা তত্ত্ব। যেহেতু তোমরা জটিল সংখ্যা অলরেডি পড়ে ফেলছো, তোমরা অলরেডি অনেকগুলো জিনিসের আইডিয়া তোমাদের কাছে আছে। তো আমরা আসি, এইটা জটিল সংখ্যা অধ্যায়ের মধ্যে একবার প্রকারভেদ দেখানোর কথা, অথবা নাও দেখাইতে পারি। সংখ্যার প্রকারভেদ কি জটিল সংখ্যা দেখাইছিলাম? আচ্ছা, জটিল সংখ্যা এটাকে 2টা পার্টে ভাগ করা হয়, এটা এই অধ্যায়ে আছে। হ্যাঁ, দেখাইছিলাম, জাস্ট আবার একটু রিক্যাপ করে। বাস্তব সংখ্যা, কাল্পনিক সংখ্যা। জটিল সংখ্যা অধ্যায় আছে, এই অধ্যায়ের মধ্যে দেখানো হয়। তো এই বাস্তব সংখ্যাকে আবার আমরা 2টা পার্টে ভাগ করি। এই যে এখানে বাস্তব সংখ্যা অসমতা এখান থেকে শুরু হয়। বাস্তব সংখ্যাকে আমরা 2টা পার্টে ভাগ করি, একটা হচ্ছে কি মূলদ, আর একটা হচ্ছে কি অমূলদ। ঠিক কি না? একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে কি অমূলদ। আচ্ছা, তো মূলদ অমূলদের পর আমরা এই জায়গায় মূলদটাকে আবার আমরা কি কয় ভাগে ভাগ করি? 2 ভাগে। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ। একটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে ভগ্নাংশ। আচ্ছা, পূর্ণ সংখ্যাকে আবার আমরা 3টে পার্টে ভাগ করি। কি কি বলো? ধনাত্মক পূর্ণ সংখ্যা জেড, আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা জেড মাইনাস 0, আর ধনাত্মক পূর্ণ সংখ্যা জেড প্লাস, আর অথবা এটাকে ন্যাচারাল নাম্বারের সেটও বলা হয়। আচ্ছা, আর মূলদ সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? কিউ দ্বারা প্রকাশ করি। ওকে, মূলদ সংখ্যা, কালার পাল্টাই দিই, এটা হচ্ছে কিউ। আর অমূলদ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? কিউ প্রাইম। বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার, আর কাল্পনিক সংখ্যাকে ইমাজিনারি নাম্বার, কমপ্লেক্স নাম্বার সি, এভাবে। আচ্ছা, তো এখানে যেটা একদম বোঝার জিনিস দেখো, জেড মাইনাস এটা হচ্ছে কিউ এর উপসেট, তাই না? এটা হচ্ছে বাস্তব সংখ্যার উপসেট, আর সেটা আবার জটিল সংখ্যার উপসেট। ওকে, এই সম্পর্কটা এমসিকিউতে আসতে দেখা যায়। জেড মাইনাস কিউ আর সি, তাই না? জেড মাইনাস কিউ আসছে, একদম জাস্ট একটা সিরিয়াল সিকোয়েন্স বোঝার জন্য আর কি। এখন তুমি পরীক্ষা দাও না আজকে? কেন? কালকে বলতে সোমবার। তো সোমবার ক্লাসে তো আমি জাস্ট এই সম্পর্কগুলো শিখেছিলাম, এর আগে ক্লাস তো করছিলাম, তাহলে পড়াশোনা তো করতে পারো। ক্লাসে 2টা ক্লাসে একদিন যদি মিস করো তাহলে কেমনে কি? আর তোমার দলে তো আরো অনেকেই আছে, আজকেও কয়েকজন আসেনি, তো সমস্যা। হ্যাঁ, আচ্ছা, জেড মাইনাস এর আগে হচ্ছে, আচ্ছা বুঝছি, পূর্ণ সংখ্যাকে তো জেড দ্বারা প্রকাশ করে। ওকে, কিন্তু জেড মাইনাস তো কিউ এর উপসেট, এটাও ঠিক আছে। তো এখানে একটা লাইন মিস মানে স্কিপ করা হয়েছে, একটা স্টেজ, সেটা নিয়ে কোনো প্রবলেম নাই, বুঝছো? তো এই জেড মাইনাস সেটা কি কিউ এর থেকে কিউ এর উপসেট হিসেবে বলা যাবে, জেডও লেখা যাবে বা জেড প্লাসও বলা যাবে। হ্যাঁ, তো এখানে এদিক সেদিক করে আর কি, এক দুটো সম্পর্কে এদিক সেদিক করে, তো তোমাকে বুঝতে হবে যাতে কোনটা কোনটা থেকে আসে। হ্যাঁ, অর্থাৎ এই যে জেড তো আমার বাস্তব সংখ্যার মধ্যে আছে, বা জেড আমার জটিল সংখ্যার উপসেট, জেড কি জটিল সংখ্যারও কি উপসেট। সো এটা ইন্টারলিঙ্ক তো আছেই। বলো, বুঝতে পারছি কথাগুলো, পড়াগুলা? ওকে, আমরা এবার হচ্ছে আমাদের বাস্তব সংখ্যার এবং অসমতার, হ্যাঁ বাস্তব সংখ্যা তো আমরা এটাই হচ্ছে বেসিক আইডিয়া, সংখ্যাগুলো নিয়ে কথাবার্তা। আর অসমতার বেসিক আইডিয়াটা কি সেখান থেকে আমরা বলি। অসমতা জিনিসটাকে আমরা গ্রেটার দেন এবং লেস দেন এটা দ্বারা আমরা প্রকাশ করি, তাই না? গ্রেটার দেন ইকুয়াল, বা লেস দেন ইকুয়াল, ঠিক কিনা বলো? তো এবং এইগুলার কম্বিনেশনে এইভাবে বলা যায় 2 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 5। কি বুঝো? x এর মান 2 এর সমান এবং তার থেকে বড়, আর 5 এর সমান এবং তার থেকে ছোট। এটাই হচ্ছে অসমতার বেসিক আকার। এটাই কি অসমতার বেসিক আকার। আর এরপর কথা যেটা, যে সেটা হচ্ছে পরম মান।
মডুলাস অফ -5 সমান কি হয়ে যায় +5, আবার মডুলাস অফ +5 সমান হয়ে যায় -5, নাকি বলো? দুইটাই +5 হয়। তো সেটা কিভাবে হয় সেটারও একটা কথাবার্তা কিছু আইডিয়া আছে। তো সেই অসমতা এবং পরম মান নিয়ে আইডিয়াটাই হচ্ছে এখনকার আমাদের মূল টপিক, অসমতা ও পরম মান। তো মডুলাস অফ এক্স, এটার যে ডেফিনিশনটা আমাদের 9-10 থেকে এটা তোমরা জানো, 9 এর মধ্যে ছিল ইকুয়াল হচ্ছে +x যখন x গ্রেটার দেন 0, তারপর ইকুয়াল 0 যখন x ইকুয়াল 0, আর -x যখন x লেস দেন 0। এটা খুব নর্মাল একটা ব্যাখ্যা দেওয়া যায় যে কোনো সংখ্যা যদি 0 থেকে বড় হয় তাহলে তো সেটা প্লাসই হবে, 0-এর সমান হলে তো 0ই হবে, আর 0 থেকে ছোট হলে তো নেগেটিভই হবে। বাট তাই না, এটা একদম নর্মাল একটা কথা বললাম, বাট এটাকে আরো ভালোভাবে বোঝানো যায়। এটার অ্যাকচুয়াল কাজ এটা না, আসলে এটার আসল কাজ হচ্ছে মডুলাস অফ এক্স এর রেজাল্টগুলো কিভাবে কি আসে। হ্যাঁ, আমি যেটা বললাম -0 থেকে ছোট হলে -x, তুমি বলতে পারো প্রথম যে ব্যাখ্যাটা বললাম যে 0 থেকে ছোট হলে তো মাইনাসই হয়, বা 0 থেকে বড় হলে তো প্লাসই হয়। বাট অ্যাকচুয়াল কথাগুলো এই লাইনে না, অ্যাকচুয়াল কথাগুলো একটু অন্যরকম। সেটা কি দেখো, যে মডুলাস অফ 5 ইকুয়াল +5 কিভাবে হয়। তো সেটার স্ট্রাকচার আসো, এই ইকুয়াল কত +5 কিভাবে হয় সেই জিনিসটা আমরা মূলত বোঝানোর চেষ্টা করব। তো এই যে 5 x কে রিপ্রেজেন্ট করে, তাই না, এবং সেই 5 0 থেকে বড় না ছোট নাকি সমান? 0 থেকে বড়, আর 0 থেকে বড় হইলে বলছি মডুলাস অফ x এর মান কত হবে? +x হবে। মডুলাস অফ x এর মান কত হবে? +x হবে, তাই না? মডুলাস অফ x এর মান কত হবে? +x। আর সেই x এর মান এখন তুমি কত ধরছো? 5। তাহলে মডুলাস অফ 5 এর মান 5 হইল। এবার ঘটনা আবার আরেকটু ঘটনায় আসে, আবার বুঝি, প্যাচটা এখন ক্লিয়ার হবে। ধরো যে মডুলাস অফ -6 দিলাম, বলো এই যে -6, এই -6 কে x কে রিপ্রেজেন্ট করবে। তাহলে এখন বলো এই জায়গায় x কি 0 থেকে ছোট না? এই -6 কি 0 থেকে ছোট কিনা? এই যে x তার মান -6, মডুলাসের ভিতরে যা আছে তাই তো x, মডুলাসের ভিতরে যা আছে তাই কি x। তো সেই x এর মান কত থেকে ছোট? -6। তাহলে কত? 0 থেকে ছোট না বড়? -6 0 থেকে ছোট না বড়? ছোট। তো 0 থেকে ছোট হইলে তুমি শর্তে কি লিখছো? মডুলাস অফ x এর মান -x হবে যদি সেটা 0 থেকে ছোট হয়। তাহলে 0 থেকে ছোট হইলে মডুলাস অফ x সমান কি হয়ে যায়? -x হয়ে যায়। তার মানে এটা মানে হচ্ছে -x। এবার এই মাইনাস আর এই x এর মান এখানে না, x এর মান তুমি কত ধরছো? -6। এই -6 দুইটা মিলে +6 হয়। এটা এইভাবে মডুলাসের ক্ষেত্রে মাইনাস করলে প্লাসটা এভাবে আসে। তো এটা হচ্ছে মূল ব্যাখ্যাটা, যে আসলে আমরা এই ঘটনাটা কি হয়েছে। আমরা ডিরেক্ট লিখি মডুলাস অফ x = +-x, আর কিছুই বুঝি না, কথা এখানে শেষ, তাই না? তো এখন হিসাবটা আসলে আমরা বুঝলাম যে ওই মাইনাসের কারণেই প্লাস হয়ে যাচ্ছে, তাই না? ওই মাইনাসের কারণে কি হচ্ছে? প্লাস হচ্ছে। লজিকটা কি বুঝছি? তার মানে মডুলাস অফ x ইকুয়াল +-x, এই কথাটার ব্যাখ্যাটা কি? +x হবে যদি x এর মান ধনাত্মক হয় তাহলে +x ই মিন করবে, আর যদি x এর মান ঋণাত্মক হয় তাহলে এই মাইনাসটা সেই ঋণাত্মকটাকে প্লাস করে দিবে, তাইলে ওইটাও প্লাসই হবে। এই ঘটনাটা, এন্ড সেটা এভাবে মেকানিজমে আসে, তাই না? যে মডুলাস করলে মাইনাস আসে কেন? অনেকে চিন্তা করে, বলে এই কোশ্চেনটা যে মডুলাস করলে মাইনাস আসবে কেন, সবসময় তো প্লাস আসবে। তো অ্যাকচুয়ালি মাইনাস কেমনে আসে সেটা এভাবে। তো এখানে কেন আসছে? কারণ x এর মান ধনাত্মক না ঋণাত্মক সেটা তো আমি জানি না, প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে। তো এই জন্য দুইটাই দেওয়া লাগছে, আর সেই দুইটা ব্যাখ্যাটাই এখানে অলরেডি আমরা মেনশন করছি, বুঝছো? আর সেটার প্রয়োগটা তুমি একটা সংখ্যা দিয়ে এভাবে দেখলা, এটার প্রয়োগটা কি আমরা সংখ্যা দিয়ে দেখলাম। সো মডুলাসের মূল হিসাবটা এটা। তো এটা হচ্ছে আমাদের মডুলাস, বাংলা বলে পরম মান। হ্যাঁ, মডুলাস বাংলা বলে কি? পরম মান। তার একদম নর্মাল কিছু বেসিক আইডিয়া আমরা এখান থেকে চেষ্টা করলাম বোঝার জন্য। এই কথা নিয়ে কোনো প্রশ্ন আছে? মডুলাসের ক্ষেত্রে মাইনাসটা কিভাবে প্লাস হয়ে যায়, এই ব্যাখ্যাটা কি সবাই বুঝছি? মডুলাসে মাইনাসটা কিভাবে প্লাস হয়ে যায়, ব্যাখ্যাটা ক্লিয়ার কিনা সবার? ওকে, লেখা কি হয়েছে ইন্ট্রোডাক্টরি পার্টের এই জিনিসটা? অধ্যায় 1, তাই না? বহুদিন পর অধ্যায় 1টা পড়াচ্ছি। বহুদিন মানে হচ্ছে লাস্ট পড়াইছি 2020 ব্যাচকে, 19 সালে লাস্ট পড়াইছিলাম। আচ্ছা দেখো, সংখ্যাগুলো হিসাব করে দেখা যায় যে স্বাভাবিক সংখ্যা, মৌলিক সংখ্যা, হ্যাঁ, যৌগিক সংখ্যা, এগুলো ছোটবেলার পড়া। পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, তাই না? √2 অমূলদ সংখ্যা প্রমাণ, এগুলা হ্যাঁ, এটা বারবার মুখস্থ করছিলে ওই প্রমাণটাই। সো ওকে, তো এগুলা আসলে কলেজে খুব একটা আসে না। আর এই যে এখানে আর কি সবগুলো একসাথে দেখাইছে, আমরা ওইটাকে 4 টাকায় দেখাইছিলাম। এখানকার জিনিসপাতিগুলাই
আমরা কি চার্ট আকারে দেখাই দিচ্ছি, মানে ইন্ট্রোডাক্টরি এই যে এই ছকটা দেখাইছিলাম। সো এখানে এই জায়গায় মূলদ সংখ্যার ক্ষেত্রে ভগ্নাংশের 3 রকম দেখাইছে, সেটা একটু দেখে নিলাম। এটা না এটা কেমন হয়ে যাবে। বাস্তব সংখ্যার শিকার্য এটা আমরা পড়াবো এরপরে, এই পার্টে আসবে। এখন আমরা যে আইডিয়াতে আসি সেই আইডিয়াতে আগে যাই। আচ্ছা, তোমাদের ব্যবধির বেসিক আইডিয়াটা কি ক্লিয়ার আছে? ব্যবধি ফাংশন চ্যাপ্টারে পড়ানোর সময় পড়াইছিলাম, তোমাদের যারা ফাংশন চ্যাপ্টারটা পাইছিল আমার এখানে তারা এটা পাইছিল। আচ্ছা, তারপর আমি হ্যাঁ এটা চ্যাপ্টার 1, তারপর আমি আবার একবার রিভিউ দেখাই দিব। আচ্ছা ওকে, সো 1.1 এর এটা হচ্ছে 1.1 1 নম্বর প্রশ্ন। এটা এমসিকিউতে আসতে পারে, না আসার সম্ভাবনাও বেশি। হ্যাঁ চলো আমরা লাস্টেরটা ট্রাই করি। এগুলোর মান কত? মডুলাসের ব্যাখ্যাটা মাত্র দিলাম না এতক্ষণ ধরে বুঝে বুঝে, তো সেটার প্রয়োগ কোশ্চেন বইয়ের প্রশ্ন। তো বলো 13 প্লাস মডুলাস অফ এখানে কত 4 -5 -3 মাইনাস মডুলাস অফ -8 সমান কত হয় +8, আর সামনে মাইনাসটা রয়ে গেছে, আগে বুঝে নাও। তাহলে এখানে আসে দেখো 13, আচ্ছা মডুলাস অফ -5 সমান তো +5 হয়ে যায়, আর এখানে 8 3 11 8 3 11। আচ্ছা ওকে, তাহলে কত আসে 7, অ্যান্সার শেষ। তাহলে 5 এর অ্যান্সার কত হয় বের করো দেখি, 6টা করে দিলাম, বুঝছি। টাইপ 1, এটা কি টাইপ 1 মান নির্ণয়, খুব নরমাল প্রশ্ন। আচ্ছা টাইপ 1টা গেল। টাইপ 2 এর ক্ষেত্রে আমাদের অসমতা থেকে পরম মান এবং পরম মান থেকে অসমতা, এই আইডিয়াটা আমাদের শিখতে হবে, এবং এটা খুব নরমাল একটা আইডিয়া। এখানে যে শর্তটা মডুলাস অফ x লেস দেন a হলে, হ্যাঁ এটা কি বোঝায়? হ্যাঁ 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 কি বুঝায়? -a লেস দেন x লেস দেন a। কেমনে এটা বুঝায়? আচ্ছা এখান থেকে বুঝায়। তো এটার ব্যাখ্যাটা হচ্ছে এরকম, আমরা যদি মডুলাস অফ x হ্যাঁ ইকুয়াল টু আমরা কি +x আর -x পাই না, গ্রেটার দেন 0 লেস দেন 0, এটার সাথে এভাবে মিলে বলাটা আসলে সমস্যা, কিন্তু জাস্ট ধারণা নিতে পারো যে সেটার ক্ষেত্রে আমাদের -r থেকে প্লাসের মান সবগুলোর মধ্যে আসে, এরকম ব্যাপারটা। তো হ্যাঁ যতটুকু জাস্ট সহজ করে মনে রাখার ব্যাপারটা আর কি। তো এখানে মডুলাস অফ x এর মান a থেকে ছোট হইলে সেটা -a থেকে +a এর মধ্যে পড়ে। এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল চিন্তা করে দেখো তো। হ্যাঁ প্র্যাকটিক্যাল এক্সাম্পল চিন্তা করতে, এটা আসলে কিভাবে আরেকটু ভালো বোঝা যায়, এই শর্তটা কিভাবে ভালো বোঝা যায় সেটা বলো। মানে শর্তটা তো তোমার মুখস্থ বললা, কিন্তু কি বুঝছো শর্তটা দিয়ে? হ্যাঁ আচ্ছা ধরো x এর মান মডুলাস অফ x এর মান 2 এর থেকে ছোট সংখ্যা নাও, তো 2 এর থেকে ছোট বলতে কি বোঝায়? এই জিনিসটাই তো আমি জাস্ট জিজ্ঞেস করতেছি, কেমনে হয় সেটা কোশ্চেন তো আমি এটাই করলাম। কোন সংখ্যার আগে মাইনাস গুণ করলে চিহ্ন পাল্টে যায়। হ্যাঁ মানে কি? এটা তো আরেক জায়গার জিনিস। অসমতার ক্ষেত্রে কোন সংখ্যার আগে মাইনাস গুণ করলে চিহ্নটা পাল্টে। আচ্ছা হ্যাঁ ওকে, তুমি যেটা বলতেছো তোমার কথার সাথে লিংক করে আমি একটা ব্যাখ্যা দিতে পারি। একটা ব্যাখ্যা সেটা হচ্ছে মডুলাস যদি উঠাই দিই আমরা জানি তাহলে কি হয়, +-x আসে, আসে না? তাহলে এখান থেকে দুইটা শর্ত পাচ্ছ। কয়টা শর্ত পাচ্ছ? একটা হচ্ছে x লেস দেন 2, আর একটা হচ্ছে -x লেস দেন 2। এখান থেকে দুইটা শর্ত পাচ্ছ। তো এখানে মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। আচ্ছা তাহলে এবার এই সম্পর্কটাকে যদি আমরা সংখ্যা রেখায় বোঝার চেষ্টা করি, এই হইলো -2, এই হইলো +2। তো -2 থেকে বড়, তো -2 থেকে বড় মানে এদিকে কত বড়? আপ টু অসীম পর্যন্ত যেতে পারে। কিন্তু আরেকটা শর্ত বলছে +2 থেকে ছোট, কত ছোট? আপ টু অসীম পর্যন্ত যেতে পারে। বাট এই দুইটা যেহেতু একটা শর্ত থেকে আসছে, তাদের মাঝখানের অংশটুকু শুধু, কারণ এখানে -2 থেকে এদিকে আসতে পারবে না এই শর্তের কারণে, আবার 2 থেকে ওইদিকে যেতে পারবে না ওই শর্তের কারণে। তো দুইটা মিলে কম্বাইনলি এই জিনিসটুকু বোঝাচ্ছে, দুইটা মিলে কম্বাইনলি কি বোঝাচ্ছে? মাঝখানে জাস্ট এইটুকু বোঝাচ্ছে। তাহলে এই দুইটাকে আমরা এর পরেই লিখতে পারবো কি, এরপরে এই জিনিসটাকে লিখতে পারবো এই যে এই জিনিসটাকে কি, এই জিনিসটা কি বলতে কি বোঝায়? -2 থেকে বড় আর +2 থেকে ছোট। আর সেই কথাটাই এখানে আসছে যে মডুলাস অফ x লেস দেন 2 কি বোঝায়? -2 থেকে বড় আর +2 থেকে ছোট। আর এইভাবে আসলে আরেকটা ব্যাখ্যা দিতাম, সেটা হচ্ছে
যদি আমরা এখানে মডুলাস অফ এক্স ইকুয়াল টু 2 ধরতাম তখন আসলে শর্তগুলো কি আসতো +2 -2 এখানকার সাথে লিঙ্ক করাই এক জায়গার মধ্যে ব্যাখ্যা দেওয়া যায় একটাই বুঝছো একটাই বুঝো এটাই ভালো। তো এখন আমাকে বলো মানে জিনিসটা কি কেমনে আসছে সেটা কি বুঝছি এবার? জি স্যার। হ্যাঁ, তো মুখস্থ তো করবা ঠিক আছে, মুখস্থ লাগবে, সূত্র মুখস্থ না থাকলে তো আর ম্যাথ করা যাবে না, কিন্তু কিছু জিনিস আসলে একটু মানে প্র্যাকটিক্যালি একটু বোঝা চিন্তা করতে হবে। হ্যাঁ, তাহলে দেখবো যে আরো সহজ হয়ে গেছে, তাই না? ওকে, আচ্ছা তুমি নিজে বলে দিও গ্রুপে, মেসেঞ্জার গ্রুপটাতে, ঠিক আছে? আর যাদের সাথে ক্লাসে দেখা হবে আমাদের ব্যাচে পরে তাদেরকে একবার বলে দিবা। আচ্ছা ওকে, তাহলে এখন আমরা শোনো, যদি এখান থেকে এখানে আসতে পারি তাহলে এখান থেকে এখানে যেতে পারবো, তাই না? বাম থেকে ডানে হইলে ডান থেকে কি, তার মানে যদি আমি বলি -5 x < 5, এটা বলতে কি বোঝায়? <5, বুঝছো? আমরা যদি বলি -7 x +7, তাহলে কি হবে? মডুলাস অফ x কি হবে? <7, বা মডুলাস অফ x <7 বা মডুলাস অফ x <15 কি বোঝায়? -15 x +15। প্র্যাকটিসটা লিখে নাও খাতায়, লিখে নাও, যতবার লিখবে তত ভালো মুখস্থ হবে, ততবার মনে থাকবে, ভালোভাবে মনে থাকবে। মডুলাস অফ x <15 কি বোঝায়? -15 x +15। ওকে, কোনো প্রশ্ন আছে? বলো। হ্যাঁ আচ্ছা, গ্রেটার দেনের জন্য গ্যাঞ্জাম আছে আরেকটা, সেটা আবার আলাদা করে বুঝাইতে হবে, তখন স্টার্ট করে দেখাইতে হয়। মানে কেন দেখাইতে হয় সেটাও বলবো, দেখবো। তাহলে আগে আমরা একটা একটা করে শিখি, তাই না? একটা একটা করে আমরা আগে ডিসকাস করি। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে তো অলরেডি এটা বলেই ফেললাম যে আমরা যদি মাইনাস দ্বারা গুণ করি, এটা আমরা ছোট ক্লাসে শিখছিলাম, 9 10-এ শিখছিলাম, তখন অসমতা চিহ্নটা বিপরীত হয়ে যায়, তাই না? কারণ অন্য সাইডটা বোঝায়, ঠিক কি না? মাইনাস দ্বারা গুণ করলে পুরোটাই কি বিপরীত ঘটনা ঘটে যায়, কারণ এটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়। কারণ 1 দেখো, এটা 180 ডিগ্রি বলতে কি বুঝো? দেখো এই যে 2 পুরোটাই বিপরীত বলতে কি বুঝো? দেখো 2, এই 2 কে তুমি যদি -1 দ্বারা গুণ করো -2 হয়ে গেল, পুরোপুরি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কনভার্ট হয়ে গেছে না, ঘুরে গেছে না? তো সেই জন্য মাইনাস দ্বারা গুণ করলে অসমতা চিহ্নটা পুরোপুরি বিপরীত হয়ে যায়। হ্যাঁ, পুরোটাই সিচুয়েশন চেঞ্জ হয়। আচ্ছা ওকে, তো নেক্সটে আসি আমরা, এবার এটা প্র্যাকটিস ম্যাথে আসি। চলো কোয়েশ্চেন নাম্বার 3। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 2, একের পরে তো 2। আমি সিরিয়ালি করাচ্ছি বইয়ের, আমাদের কিন্তু আমি ওইভাবে প্র্যাকটিস করাই, বইয়ের সব অঙ্কই সিরিয়ালি যাওয়া হয়, তাই না? একটা পর একটা, একটার পর একটা, এতে তোমার একটা কনফিডেন্স কাজ করবে যে না, আমি এই টাইপের সমস্যা বা এই টাইপ আমি ভালো পারি। তো পরমান চিহ্ন ভিত্তিতে প্রকাশ করো, লাস্টেরটাই আগে করি। এই কথাটা দ্বারা কি বোঝায়? এক্স এর জায়গায় এখন আছে অন্য কিছু, তো সেটাকেই এক্স ধরতে হবে, সেটাকে কি ধরতে হবে? তো মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। -7 2x + আগে বুঝো একটা অঙ্ক, এটাতে কয়েকটা শর্ত আছে বুঝো। এটা যদি কতে আসে সেটা লিখতে হবে কিন্তু, তাহলে যেহেতু এখানে সূত্রটা লিখে দিবা, সূত্রটা লিখে দিতে হবে যেটা মাত্র লিখলাম। আচ্ছা, তারপর সমীকরণের ক্ষেত্রে ডানে বামে কনভার্ট করা যায়, অসমতায় সেটা করা যায় না। অসমতাতে ডানে বামে সংখ্যা যোগ অথবা বিয়োগ করতে হয় প্রয়োজন অনুযায়ী। অর্থাৎ এখানে আমার পরম মান আকারে প্রকাশ বলতে মাঝখানে শুধু এক্স থাকবে, সমাধান বল কাহিনী। তো তার জন্যে এই জায়গায় আগে 3 বাদ দিতে হবে, আর 3 বাদ দেওয়ার জন্য সব পাশে -3 যোগ করতে হবে। -3 কি করতে হবে? -7 -3, হ্যাঁ, অথবা 3 বিয়োগ করতে হবে। 3 বিয়োগই তো বলি, মানে এটাই সহজ, তাই না? তবে অ্যাকচুয়ালি লেখার সিস্টেম হচ্ছে -3 যোগ করে, বুঝছো? বইয়ের ল্যাঙ্গুয়েজটা এটা ফলো করছে, আসবে এমসিকিউতে, আমরা তাড়াতাড়ি একটু আগে, সমস্যা নাই। হ্যাঁ, -3 এন্ড সাইড নোট দিতে হবে, সাইড নোট উভয় পক্ষে 3 বিয়োগ করে পাই, বা 3 বিয়োগ, তাহলে এখানে আসে -10 < 2x। তবে সৃজনশীলে আসলে কিন্তু -3 যোগ করে এভাবে লিখবা, হ্যাঁ, ভুল ধরে কিন্তু এগুলোতে। আচ্ছা, তারপর উভয় পাশে 2 দ্বারা ভাগ করতে হবে, x এর x রাখতে হবে মাঝখানে। আর এটা এমসিকিউতে আসলে তো তোমার আসবেই মূলত এমসিকিউ আসলে, তো -10 ভাগ 2, 2x ভাগ 2, 4 ভাগ 2, সাইড নোট দিতে হবে। তারপর ভাগ করলে কি আসে? -5 < x < 2, শেষ অ্যান্সার। -3 < x
7 সবার কি এটা আসছে? ওকে ডান, তাহলে এই টাইপটা। ওকে নেক্সট কোশ্চেন আসি, চলো 3 নাম্বার। হ্যাঁ, পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করো, এটা বেশি আসে আর কি, এমসিকিউতে আসে ব্যাপকভাবে। পরমান চিহ্ন মানে তো ঘটনা বুঝছই, তো লাস্টেরটাই আগে ট্রাই করি। চলো 10 নম্বর কিভাবে করবো বলো, চিন্তা করে বলো দেখি কে পারো। গড় করে হ্যাঁ হ্যাঁ, গড় করে, অর্থাৎ -2 + 2 ডিভাইড বাই 2 কত আসে? 4/2 সমান 2। যে সংখ্যাটা আসবে, হ্যাঁ, শেষ সংখ্যা এবং প্রথম সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করলে যে সংখ্যাটা আসবে সেটা সব পাশ থেকে বিয়োগ করতে হবে। এই 2 সবগুলো পাশ থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে, বিয়োগ। ঠিক আছে, তার মানে -2 - 2 x - 2 6 - 2। ঠিক আছে, তাহলে লিখবো যে 2 সব ওই পাশ থেকে বিয়োগ করে। এবার আসো দেখো -4 লেস দেন x - 2 লেস দেন প্লাস, দেখো আমাদের সমান হয়ে গেছে। আর সমান হলে কি লেখা যায়? পরম মান আনা যায়, সুতরাং শেষ অ্যান্সার। হ্যাঁ, মাঝখানে দেখা দিবে এক লাইন বা সাইডে দেখাবা। তো করো 9 নম্বর, এরপরে করো 9। ওই দশমিক, দশমিক বলতে ভগ্নাংশ হবে, ভগ্নাংশ করবো। করো 10 করো। -1 + 5/2 4/2 সমান হচ্ছে 2, তাহলে 2 বিয়োগ করবো। -3 লেস দেন 2x - 5, সুতরাং হ্যাঁ 9। হ্যাঁ, অনেক নর্মাল প্রশ্ন না, বাসায় সব প্র্যাকটিস করতে হবে যাতে তুমি অ্যান্সারের সাথে মিলাবা, বইয়ের অ্যান্সারের সাথে মিলাই হচ্ছে কারেকশন করে নিবা, যাতে স্পিডটা বাড়ে, যাতে পরীক্ষা আসলে আরো তাড়াতাড়ি করতে পারো। ওই যে 9। হ্যাঁ, ক্লাস তো সম্ভব চলতেছে, নাইলে সিলেবাস জীবনে শেষ হবে না, বুঝছি? ফুল সিলেবাস এমনি। তো কলেজের মতো করে কলেজে তো পরীক্ষা থাকবে, এগুলো স্বাভাবিক ব্যাপার, এবং এই পরীক্ষাগুলো স্বাভাবিকভাবে নিতে হবে। পরীক্ষা অস্বাভাবিকভাবে নিলে পরীক্ষা আরো খারাপ হবে। পড়বা ঠিকই, কিন্তু বেশি অস্বাভাবিকভাবে নেওয়া যাবে না। এটা হচ্ছে ফ্যাক্টস। আচ্ছা, ওকে বলো এখন, বলো উপরে এগুলো কি আর করে দেওয়া লাগবে আমার? এগুলো বাড়ির কাছে থাকবে, বাট তোমাকে অবশ্যই করতে হবে, কারণ এগুলো এমসিকিউতে আসবে অ্যাভেলেবল। বাসায় সবগুলো যখন করে ফেলবা তখন একটা ভালো কনফিডেন্স গ্রো করবে, এবং একটা জিনিস বারবার প্র্যাকটিস করলেই মনে থাকে। আচ্ছা, লেখা শেষ? হ্যাঁ, কোনো প্রশ্ন আছে? নাই, তারপরে আসি 3-এর পরে 4। সমাধান করা আর এই অসমান x এর মান বের করা একই জিনিসকে মিন করে। কি বললাম? সমাধান করা, এতক্ষণ সমাধান বলতে x এর শর্ত বের করা, সমাধান বলতে কি বোঝায়? x এর শর্তকে বের করা বোঝায়। সো চল আমরা 4 নম্বর প্রশ্নটা আগে করি। আর সমাধান সংখ্যা রেখা তো আমরা জানি, সংখ্যা রেখা তো যেভাবে আঁকছি একটু আগে দেখছিলাম, তো অর্থাৎ হলো 4 নম্বর, দেখো অনেকবার পরীক্ষা আসছে 2x - 5 লেস দেন 3। এই কথা শোনো, 2x - 5 লেস দেন 3, তো এটাকে হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটা দ্বারা কি বোঝায়? -3 লেস দেন, সমাধান বলতে x এর শর্ত সবসময় আমরা জানি, তাই না? +3, তারপর উভয় পাশে কি করতে হবে? এই যে প্লাস 5 যোগ করতে হবে। আগে বুঝে না, -3 + 5 লেস দেন 2x, এগুলো কিন্তু প্রত্যেকটা স্টেপ আলাদা আলাদা করে দেখাইতে হবে। 3 + 5 +2 লেস দেন 2x লেস দেন 8। এবার 2 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। আমি একবারে লিখে দিলাম, হ্যাঁ 4 অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে সমাধান, এটা হচ্ছে সমাধান করো, তারপর হচ্ছে সমাধান সেট। তো সুতরাং নির্ণয় সমাধান সেট S = x belongs to real number such that 1 less than x less than 4। আচ্ছা, এই হলো সমাধান সেট। তারপর সংখ্যা রেখা, তারপর কি রেখা? সংখ্যা রেখা 0, এটা কিন্তু এই পর্যন্ত কিন্তু আসবে, সংখ্যা রেখা পর্যন্ত পরীক্ষা আসবে। আচ্ছা, যদি সৃজনশীলে আসে 0, এখানে 1 এভাবে, তারপর হচ্ছে 4, তারপর কতটুকু? এই ইকুয়াল চিহ্ন তো নাই। এই সংখ্যা রেখা কি বুঝছো? এগুলো কিন্তু সব 9-10 এর পড়া, জানো? এই সংখ্যা রেখা তো এই কলেজের নতুন পড়া না, 9-10 এর জিনিস।
হলো যে জাস্ট একটা দেখাবে বাদ দিয়ে দিবে, আমরা তো জাস্ট সব অঙ্কই টাইপ ধরে ধরে বলে দিচ্ছি। আচ্ছা বলো, কোনো সমস্যা আছে এটা নিয়ে? আচ্ছা ওকে, তাহলে এবার আসো আরেকটা কোয়েশ্চেন দেখো, 8 নম্বর। এই শোনো 8 নম্বর আরেকটা প্রশ্ন দেখো একটু সবাই প্যারালালি দেখো। 5 - 2/3x <1 কি বুঝায়? কি বুঝায় এটা দ্বারা? -1 5 - 2/3x +1। তারপর কি করতে হবে? 5 মাইনাস করতে হবে। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, মিলাই নাও। 2/3x + 5 -5, তাই না? 5 মাইনাস করতে হবে, 1 - 5, তাহলে কি আসে দেখো? -6 -2/3x -4। এবার বুঝো, মাইনাস দ্বারা গুণ করতে হবে, এতে অসমতা চিহ্ন বিপরীত হয়ে যাবে। তাহলে 6 > 2/3x। আচ্ছা আই থিঙ্ক মাইনাস দ্বারা গুণ না করে, হ্যাঁ আমরা মাইনাস, আচ্ছা লাইন বাড়ে যাও, হ্যাঁ মাইনাস দ্বারা গুণ করে দিই। ওকে তাহলে না করি, মাইনাস দ্বারা গুণ করলে অসমতা চিহ্ন কি হয়ে যাবে? উল্টা যাবে। তাহলে 2/3x <4। হ্যাঁ সাইড নোট কিন্তু দিতে হবে গুণ করে। আচ্ছা এরপর হচ্ছে ব্যস্তকরণ করে দিব, এক্সটাকে উপর উঠে দিব, তাহলে আবার অসমতা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে 1/6 3x/2 1/4। তারপর তার সাথে ওই যে এখানে x মুক্ত করার জন্য 2/3 গুণ করতে হবে। 1/6 ইন্টু, দেখছো এই কোশ্চেন 40 সেকেন্ডে করতে হবে পরীক্ষার হলে, ক্যালকুলেটর ছাড়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এমসিকিউ তো টাইম এটাই 40 সেকেন্ড, দাগা ওই আমার 35 সেকেন্ড থাকে অ্যাকচুয়ালি। 2/3 দ্বারা গুণ করতে হবে। এই জন্য বললাম তুমি যত বেশি এই সবগুলো অঙ্ক করতে বলছি একটা কারণে, যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার স্পিড বাড়বে, প্রতিটা জিনিস ক্যালকুলেশনে এবং তোমার থিঙ্কিং প্রসেসের স্পিড বাড়বে, আর এটা হচ্ছে আলটিমেটলি দরকার। এই স্পিড যদি না বাড়ে এবং তাইলে কিন্তু তুমি পরীক্ষা হলে জীবনও ভর্তি পরীক্ষাগুলোতে ভালো করতে পারবে না। হ্যাঁ ভর্তি পরীক্ষা খেলাটাই হচ্ছে এই জায়গায়, ইন্টু 2/3। ওকে আগে থেকে বলে রাখতেছি, সতর্ক হয়ে পড়া আগাও। ওকে তাহলে এখানে কাটাকাটি করলে 3, তাহলে এখানে আসে 1/9 x আচ্ছা 1/6। আরেকটা কাহিনী হচ্ছে শুনো, অপশন এভাবে থাকে না। আচ্ছা অপশন এভাবে থাকে না বলতে বুঝো, 1/9 মানে কত? 0.11 x 1/6 মানে কত? 0.1, তারপর হচ্ছে দশমিক নিলে হচ্ছে 40, 5 6 36, তাই না? আচ্ছা এখন এমসিকিউতে যেভাবে অপশনটা দেয় সেটা হচ্ছে বুঝো, আমি আবারও বলি, এটা হচ্ছে অ্যাকচুয়াল 0.11 থেকে 0.16 এর মধ্যে, তাই না? 0.16 থেকে ছোট আর 0.11 থেকে কি বড়, এরকম না কথাটা? আচ্ছা তো এই শর্তটাকে কিভাবে স্যাটিসফাই করা যায়? হ্যাঁ তো 0.11 থেকে যদি সেটা বড় হয়, 0.1 থেকে তো বড় হবে, 0 থেকেও বড় হবে, বড় হবে না? তার মানে এমসিকিউতে অনেক সময় এভাবে দিয়ে দেয় 0 x 0.16, অন্যগুলো অন্যভাবে থাকে। তো তোমার আসছে এটা, তোমাকে দাগাইতে হবে এমসিকিউতে এটা। হ্যাঁ কথাটা বুঝছো? অ্যান্সার হচ্ছে এটা, বাট অপশন দিয়ে রাখছে এটা, তখন তোমাকে দাগাইতে হচ্ছে এটা, কারণ একই এইটা যা বোঝায় এটাও কি ওইভাবে শর্তটা আসে। সো এই জন্যে তোমার হচ্ছে এই অসমতার অঙ্কের এই একটা প্যাচ, এটা অ্যাডমিশন টেস্টে আসে এরকম, আর বোর্ডেও মাঝে, বোর্ডে তো আসলে অনেক বছর প্রশ্নই হয় নাই এখন তোমাদের আবার কি দেয় আল্লাহ জানে। হ্যাঁ সো 19 সালে লাস্ট প্রশ্ন হয়েছে অধ্যায় থেকে, বুঝছো? সো এখন 26 সালে আবার প্রশ্ন হবে, কি যে দেয় আল্লাহ জানে। আচ্ছা বলো, এখন বলো কোনো সমস্যা আছে এটুকু বুঝতে? 3 পর্যন্ত এই 4 তো বুঝছো, তোলা হয়েছে, তোলা শেষ। 4-এর মতো করে মানে 5ও আছে, আমি একটু দেখাই দিচ্ছি, তাহলে একসাথে সিরিয়াল যেগুলো মিলে এগুলো এক জায়গায় গেল, আর একদম নতুন আইডিয়া আবার পরের ক্লাসে আবার কনসেপ্ট পড়াবো। আজকে যেটুকু কনসেপ্ট পড়াইছি সেটুকুর প্র্যাকটিসটাই জাস্ট দেখতেছো, বুঝছো? মানে ক্লাস অল্প কিছুক্ষণ হয়েছে কিন্তু অনেক কিছু পড়ে ফেলা হয়েছে। শর্ত নিয়ে কোনো সমস্যা আছে? আচ্ছা